হ্যালো অ্যান্ড ওয়েলকাম। যারা আপনারা ড্রাইভারি লাইসেন্স অর্থাৎ লার্নারের জন্য যে এলএলটি অনলাইন এক্সাম হয়, এক্সামে যদি আপনারা ফেল যান কিভাবে আপনারা এক্সাম করবেন এবং কতবার আপনারা এক্সাম দিতে পারবেন, অর্থাৎ যারা লার্নারে অনলাইন লার্নারে যারা ফেল যাবে তাদের লিমিট হচ্ছে তিনবার যদি আপনারা ফেল যান তাহলে ওই যেই পেমেন্টটা আপনারা কাটাবেন সেই পেমেন্ট দিয়ে আর আপনাদের পরীক্ষা দেওয়া যাবে না। তো আপনাদের আবার নতুনভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং যারা একবার ফেল করেছেন আবার আপনারা কিভাবে সেই ফর্মের মাধ্যমে আপনারা ফিল আপ করবেন চলুন আজকে তা আলোচনা করি। তো দেওয়া রয়েছে পরিবহন.gov.in, এই ওয়েবসাইটে আপনাদের আসতে হবে। আসার পর ড্রাইভারি লাইসেন্স বা লার্নার লাইসেন্স যে এখানে রয়েছে মোড়ে মোড়ে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে স্টেট আসবে, স্টেটটা আপনাদের চয়েস করতে হবে যে স্টেট থেকে আপনারা অ্যাপ্লাই করছেন। এই অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদের ৩ বার করা যাবে একটা ফর্মের মাধ্যমে। বারবার আপনারা ফেল যাবেন তো ৩ বারের মাধ্যমে কিন্তু আপনাদের পরীক্ষা কমপ্লিট করতে হবে, না হলে অন্যথায় আপনাদের টাকাটা বেকার হবে। তো আপনারা একবার যদি ফেল হয়ে যান তাহলে সেকেন্ড বার কিভাবে ফর্ম ফিল আপ করবেন তো চলুন দেখা যাক। এখানে আসবেন, আসার পর আপনাদের একটা অপশান আসবে, সেটা আপনারা ক্রস করে দিবেন, কোনো ব্যাপার নেই। তারপরে আসবেন ফি পেমেন্ট বলে অপশন রয়েছে, এইখানে ফি পেমেন্ট বলে অপশন রয়েছে, সেখানে আপনাদের ক্লিক করে নিতে হবে। ক্লিক করে দেওয়ার পর তারপরে যেটা প্রসেস বলে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেটটা ক্লিক করবেন, দরকার নেই, এটা যারা নতুন ফর্ম ফিল আপ করবেন তাদের জন্য। আপনাদের সর্বপ্রথম চলে আসতে হবে, যারা ফেল করেছে তাদের ই পেমেন্ট অপশানে আসতে হবে। এই অপশানে আসার পর আপনাদের দেখুন টেস্ট ফি বলে অপশন রয়েছে, এই টেস্ট ফি অপশানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ চাইবে, সেটা ভরতে হবে। তো চলুন আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি, অ্যাপ্লিকেশন নাম্বারটি আমি দিচ্ছি, দিলাম। দেওয়ার পর ডেট অফ বার্থ দেব, ডেট অফ বার্থ দেওয়ার পর ক্লিক টু ক্যালকুলেট ফি এ ক্লিক করতে হবে। নাম্বারটা হয়তো ভুল গেছে, ডেট অফ বার্থটা ভুল হয়েছে, ডেট অফ বার্থটা সঠিক দিতে হবে। কিছু ভুল দিলে কিন্তু আপনাদের সাবমিট নেবে না, ঠিক আছে। এবার ক্লিক হেয়ার টু ক্যালকুলেট ফি এ ক্লিক করে নিতে হবে। 1/4/2023 বারবার সিলেক্ট হয়ে যাচ্ছে, 23টা চেঞ্জ করতে হবে। এবার ডেট অফ বার্থ শো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আপনাদের সামনে দেখুন চলে এসছে লার্নার টেস্ট সার্ভিস ফি 20, ট্রানজ্যাকশন ফি 20, অর্থাৎ 90 টাকা পেমেন্ট করতে হবে টোটাল, ঠিক আছে। তাহলে আবার আপনারা টেস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। টোটাল আপনাদের 90 টাকা পেমেন্ট করতে হবে। এটা আপনারা যে কোনো জিপিআরএস বা আপনাদের নেট ব্যাঙ্কিং বা ইউপিআই এর মাধ্যমে আপনারা পেমেন্ট করলেই হয়ে যাবে, ঠিক আছে। এটা ক্লিক করলেন, তারপরে পেমেন্ট বলে অপশন রয়েছে, সেখানে পেমেন্ট করবেন। আই এগ্রিতে অপশন রয়েছে, আই এগ্রি করে প্রসেস টু পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের পেমেন্ট অপশন শো হয়ে যাবে। তো চলুন এরপর নেক্সট স্টেপ কি রয়েছে দেখা যাক। সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের লাইভ দেখাচ্ছি, আপনারা কোথাও কিন্তু মিস্টেক করবেন না। যারা আপনারা ফেল যাচ্ছেন আপনারা বারবার এই 50 টাকা বা 90 টাকার মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। সেকেন্ড বার কিন্তু 50 টাকা শো করবে, এবার 90 শো করেছে, তারপরের বার 50 শো করবে, ঠিক আছে। যদি আপনারা দুবার ফেল যান, যেহেতু আমি এর করছি এই ক্যান্ডিডেট একবার ফেল গেছে, ঠিক আছে, সেহেতু 90 টাকা শো করছে। তারপর পে নাও বলে অপশন রয়েছে, পে নাও এ ক্লিক করে নিতে হবে। ইউপিআই চলে আসলো, ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন।
পেমেন্ট হয়ে গেছে, পেমেন্ট একটু পরে সাকসেস হয়ে যাবে। পেমেন্ট হয়ে গেছে, ডাউনলোড চালানটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। যেহেতু লাইভ দেখাচ্ছি তো অবশ্যই আপনাদের একটু লেট হতে পারে। তো পেমেন্ট কিন্তু সাকসেস হয়েছে, ব্যাংক রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে এবং অ্যাপ্লিকেশন নাম্বারও সঠিক চলে এসেছে, ঠিক আছে। আপনারা চাইলে এটা প্রিন্ট আউট করে রাখতে পারেন, না চাইলেও কোনো ব্যাপার নেই, প্রিন্ট আউট করার দরকার নেই। যদি রাখতে চান তাহলে আপনারা রাখতে পারেন, ক্যাপচার বসিয়ে দেবেন সঠিকভাবে, বসিয়ে দেওয়ার পর গেট ডিটেলস করবেন, আপনাদের চলে আসবে কত তারিখে পেমেন্ট করা হয়েছে, আজ 30/1/2025। এই রিসিপ্টটা ডাউনলোড করে রাখতে হবে। প্রিন্ট রিসিপ্ট করে নিলাম, রিসিপ্টটা কিন্তু প্রিন্ট হয়েছে, ঠিক আছে। দেখুন নাম চলে আসলো, কোন অফিস, ডেট অফ বার্থ সমস্ত কিছু চলে আসলো, 90 টাকা পেমেন্ট কাটা হয়েছে, ঠিক আছে। এটা রসিদ দিয়ে দিয়েছে, রসিদটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। দেওয়ার পর আপনারা আবার হোমে চলে যাবেন। তো যাওয়ার দরকার নেই, আপনারা এখান থেকে ভেরিফাই পে স্ট্যাটাসে ক্লিক করে নেবেন, পেমেন্টটা সাকসেস হয়েছে কিনা, এবং সাকসেসফুল যদি না হয় এখান থেকে আপনারা পেমেন্টটা ভেরিফাই করে নিতে পারেন। এইখানে ডেট অফ বার্থ চাইবে, যাদের পেমেন্ট করতে করতে কিন্তু কোথাও যদি আটকে যায় তো আপনারা এইভাবে রিভেরিফাই পেমেন্ট করতে পারেন। ভেরিফাই করে নেবেন। দেখুন ভেরিফাই কিন্তু কমপ্লিট হয়েছে, 240 কেটে গেছিল যখন প্রথম ফর্ম ফিল আপ করেছিলাম, সেকেন্ডবার কিন্তু 90 টাকা কেটেছে। তো ভেরিফাই হয়েছে। তো চলুন আবার আপনারা সর্বপ্রথম ওয়েবসাইটে চলে যাবেন, যাওয়ার পর ড্রাইভার লাইসেন্সে ক্লিক করবেন, মোড়ে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর তারপরে নেক্সট স্টেপ আসবে, আসার পর এইখানে যেইভাবে আপনারা টেস্ট দিচ্ছিলেন আপনারা সেম সিস্টেমে টেস্ট দিবেন। এই লার্নার লাইসেন্সে চলে যাবেন, যাওয়ার পর দেখুন দেওয়া রয়েছে অনলাইন এলএলটি টেস্ট, আবার নতুন কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। কিভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, তো চলুন এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি বসিয়ে দিবেন, অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে দেওয়ার পর ক্যাপচারটি শো করবে, সাবমিট করবেন। ইউ হ্যাভ অলরেডি কমপ্লিট ইউর স্টিল এক্সাম, কমপ্লিট দেখাচ্ছে। তো আবার ডেট অফ বার্থটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে এক্সিস্ট করে নিতে হবে। তো পাসওয়ার্ড কিভাবে পাবেন, তো এটা ইউ হ্যাভ অলরেডি কমপ্লিট এক্সাম দেখাচ্ছে, তো এখনই পেমেন্টটা কাটলেন, আপনাদের কিছু প্রসেস হতে টাইম লাগে, তো অবশ্যই আপনারা 1-2 ঘন্টা বা 15 মিনিট পরে ট্রাই করবেন, অবশ্যই আপনাদের হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে আজকের ভিডিও, তাহলে বোঝা গেছে আপনারা কিভাবে সেমভাবে এক্সাম দিবেন, এক্সাম দিবেন, এই হচ্ছে মেন প্রসেস। তো আশা করি ভিডিওটি বোঝা গেছে, এবং কারো যদি অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন।